আচ্ছা, আমরা আগে যেটা পড়িয়েছিলাম যে নিউটনের গতিসূত্রের একটা কিছু পার্ট পড়িয়েছিলাম, তো আমরা তার পরবর্তী অংশ সেটা পড়াতে চাইছি বা পড়াচ্ছি। লিফট। আচ্ছা, লিফটের ক্ষেত্রে তোমার এই ধরো একটা লিফটের কম্পার্টমেন্ট। আচ্ছা, এইখানে ধরো কোনো একটা মানুষ বা কোনো একটা অবজেক্ট রয়েছে যার মাস m, তাহলে তার ওয়েট কত mg, তাহলে তার রিঅ্যাকশনাল ফোর্স r। এবার 1 নম্বর, লিফটটি যদি স্থির থাকে, যদি লিফটটা যদি রেস্ট কন্ডিশনে থাকে, তাহলে অ্যাকর্ডিং টু নিউটন ফার্স্ট ল, দ্য নেট ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ওই বস্তুর ওপর কোনো বলই কোনো প্রযুক্ত হবে না। আর বস্তুর ওপর বল প্রযুক্ত না হওয়ার শর্ত হলো, তাহলে যদি এখানে যেহেতু দুটো বল রয়েছে, বল দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, পিকচারে অপোজিট রয়েছে, আমি ইকুয়াল করে দিলাম। তাহলে এই mgটা হলো বডির বা বস্তুর অ্যাকচুয়াল ওয়েট, আর এই rটা হলো বডি যে ওয়েটটা ফিল করে, অনুভব করে। তাহলে কোনো একটা বডি মানে মানুষ, তুমি বা আমি লিফটের এই অবস্থায় থাকলে আমার প্রকৃত ওয়েট, অ্যাকচুয়াল ওয়েটটা আমি কি করব, ফিল করব। 2 নম্বর, লিফট যদি ভি বেগে ওপরের দিকে ওঠে বা নিচের দিকে নামে, এটা স্থির বেগ। স্থির বেগের ইংরেজি কনস্ট্যান্ট। ওকে, তাহলে সেই ক্ষেত্রেও নিউটনের ফার্স্ট ল অনুসারে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হবে না, আর বাইরে থেকে যেহেতু কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রেও তোমার হবে আর ইকুয়াল টু কত, mg। এবার 3 নম্বর কেস যদি এরকম থাকলো যে অ্যাক্সিলারেশন, ত্বরণ এ নিয়ে কি হচ্ছে, ওপরে উঠছে, ত্বরণ এ নিয়ে ওপরে উঠছে, তাহলে এই ক্ষেত্রে কে বড়, আর কার থেকে বড়, mg থেকে। তাহলে এটা লব্ধি ঊর্ধ্বমুখী বল, ইংরেজিতে রেজাল্ট্যান্ট আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে আর ইকুয়াল টু কত, mg প্লাস কত, ma। তাহলে এই আরটা তুমি কি করছো, অনুভব করছো। কি করছো, এটা তোমার অ্যাকচুয়াল ওয়েট, আর এই টার্মটা কি রয়েছে, একটা এক্সট্রা টার্ম। তার মানে এখানে আর গ্রেটার দেন কত আসছে, mg। তাহলে তুমি হেভি ফিল করছো, তার মানে বাংলাটা হবে ভারী বোধ করা। এবারে একই রকম ভাবে 4 নম্বর, যদি এ ত্বরণ নিয়ে কি হচ্ছে, নিচে নামছো, তাহলে উল্টো। এবার তাহলে কে, mg বড়, কার চাইতে, আর এর চাইতে, তাহলে এইটা ইকুয়াল টু ma। তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, mg মাইনাস ma। তাহলে ওই আগের মতো, তাহলে এখান থেকে কি পেলাম, আর লেস দেন কত, mg। তার মানে এবার তুমি কি বোধ করছো, লাইট ফিল করছো, বাংলায় হালকা বোধ। ঠিক আছে, এইবার কি হলো, a ইকুয়াল টু g, এই নিয়ে তুমি কি করছো, নামছো। তাহলে কি আসলো, আর ইকুয়াল টু এই এক্সপ্রেশনে এর জায়গায় g বসিয়ে দিলাম, তাহলে mg মাইনাস mg, তাহলে এইটা ইকুয়াল টু 0। তাহলে দেখো, খেয়াল করো, তাহলে আর ইকুয়াল টু 0, আরটা তুমি ফিল করছো, তুমি তোমাকে আর ফিল করতে পারছো না। তাহলে এটা ভারহীন বোধ, ইংরেজি থেকে বলা হচ্ছে ওয়েটলেস। ওয়েটলেসনেস। ওকে, ওয়েটলেসনেস। আর যদি এরকম হলো, এ নিয়ে তুমি নিচে নামছো, গ্রেটার দেন জি, তাহলে আর ইকুয়াল টু mg মাইনাস ma।
তাহলে এবার এম এ টার্ম বড় এম জির থেকে, তাহলে এই টার্মটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, নর্মালি ওয়েট অফ এ বডি, কোনো বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়াশীল, তার কারেসপন্ডিং রিয়াকশনাল ফোর্স আর আপওয়ার্ড ওপরের দিকে ক্রিয়াশীল। কিন্তু এইখানে দেখা যাচ্ছে আর এর গায়ে কি সাইন? নেগেটিভ সাইন। তার মানে এবার আর ওপরের দিকে না, কোন দিক? নিচের দিকে ক্রিয়াশীল, ডাউনওয়ার্ড। আর যদি নিচের দিকে ক্রিয়াশীল হয় তাহলে ওয়েট অফ দ্য বডি ডিরেক্টেড আপওয়ার্ড ডিরেকশন, ঊর্ধ্ব অভিমুখে ক্রিয়াশীল। তাহলে অল দ্য অবজেক্ট, সমস্ত বস্তু যেগুলো অন দ্য লিফটের মধ্যে, ট্রাই টু মুভ টুয়ার্ডস দ্য সিলিং অফ দ্য লিফটের যে সিলিং, ছাদের দিকে যেতে চাইবে। তো এটা জাস্ট ইমাজিন, তোমার ঘরের সমস্ত বস্তুগুলো ছাদের ওখানে গিয়ে আটকে গেছে। এই ধরনের সিচুয়েশান অ্যারাইজ করবে, তৈরি হবে। এই সিচুয়েশানটাকে বলা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, সমস্ত বস্তু লিফটের সিলিং মানে ছাদের দিকে যাবে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে সুপার ওয়েট লেসনেস, বাংলায় অতি ভারহীনতা। তাহলে তার কন্ডিশনটা কি? অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড গ্রেটার দ্যান গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এবার নেক্সট আমাদের পরের টপিক যেটা আসছে তোমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, বাংলায় রৈখিক ভর বেগের সংরক্ষণ সূত্র। যাক, সূত্রের মতো বই থেকে পড়তে হবে, আমরা আর ওই দিকে আর এগোচ্ছি না, আমরা জিস্টুকুনি নিয়ে কাজ করব। তাহলে এই একটা m1 মাস moves with velocity u1, another body having mass m2 move with velocity u2, collide to each other. After then m1 moves with velocity v1 and m2 moves with velocity v2. তাহলে বিফোর কলিশন মানে সংঘাতের পূর্বে তাহলে তোমার মোট রৈখিক ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। আফটার কলিশন সংঘাতের পরে রৈখিক ভরবেগ m1 v1 প্লাস m2 v2। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটাই হলো তোমার রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র। গেল। এইবার এখান থেকে তোমার চলে আসছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, কার? বন্দুকের। ঠিক আছে, তাহলে আসা যাক। তাহলে একটা বন্দুক যদি আমরা ভাবি, তাহলে এইখানে কি রয়েছে? গুলি রয়েছে। তাহলে এই বন্দুকের ভরটা m আর গুলির ভর ছোট হাতের m, কি কন্ডিশনে রয়েছে? রেস্ট। তাহলে প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু ভর কত? m প্লাস m, বেগ 0, তার মানে 0। তাহলে আফটার ফায়ার, ফায়ারিং এর পর তাহলে কি হলো? তাহলে হচ্ছে বন্দুক চালানোর পর গুলির বেগ ইকুয়াল টু ছোট বি আর বন্দুকের বেগ
ইকুয়াল টু বড় ভি। তাহলে অন্তিম ভরবেগ, তাহলে এটা কত আসছে এমভি প্লাস ছোট এমভি। মাইন্ডেড আমি এখানে ধরে নিয়েছি যে এই যে বন্দুকটা আর এই যে গুলিটা এটা রেস ছিল, তারপরে কি হলো, হ্যাঁ বন্দুকটা ভি বেগে ছুটলো আর গুলিটা স্মল ভি বেগে ছুটলো, একই লিনিয়ার সরলরেখা বরাবর। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে 0 ইকুয়াল টু এমভি প্লাস এমভি, তাহলে বড় হাতের ভি ইকুয়াল টু মাইনাস ছোট হাতের এমভি বাই এম। দেখ এখানে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, হ্যাঁ ভি অপোজিটলি ডিরেক্টেড উইথ রেসপেক্ট টু বুলেট। হ্যাঁ বুলেট যেদিকে যাবে, গুলি যেদিকে যাবে, তোমার হচ্ছে বন্দুকটা তার বিপরীত দিকে যাবে। এই বিপরীত দিকে যাওয়াটাকে, এই অপোজিটলি ডিরেক্টেড, এইটাকে বলা হচ্ছে রিকয়েল অফ গান, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। এবার আরও আর একটা অন্য ধরনের একটু এক্সাম্পল ভাবা যাক। অন্য ধরনের এক্সাম্পল বলতে কীরকম হতে পারে, যে আমরা এরকম ধরতে পারি আর একটা এক্সাম্পল, যে এই একটা মাস কত m1 প্লাস m2, এটা কত বেগে যাচ্ছিল ইউ বেগে। এইবার এই জায়গাটা এসে কি হলো, ব্লাস্ট হলো। ব্লাস্ট হয়ে একটা এই দিকে গেল, m1 মাস মুভস উইথ ভেলোসিটি v, আর একটা এই দিকে গেল, m2 মাস মুভস উইথ ভেলোসিটি v2। তাহলে প্রথমটা মেক্স অ্যান অ্যাঙ্গেল θ1 উইথ দ্য ইনিশিয়াল ডিরেকশন, আর দ্বিতীয়টা মেক্স অ্যান অ্যাঙ্গেল θ2। ওকে, তো এইবার একই রকমভাবে ভাবা যাক। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল প্রবলেম, আগেটা ছিল 1D 1 ডাইমেনশনাল প্রবলেম, এবার হলো 2 ডাইমেনশনাল প্রবলেম। তাহলে এই বরাবরটা এক্স অ্যাক্সিস আর এই বরাবরটা হলো তোমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে মানে বিফোর ব্লাস্ট সংঘাত, এই বিফোর ব্লাস্ট তোমার বিস্ফোরণের পূর্বে ভরবেগ এত, ইকুয়াল টু আফটার ব্লাস্ট, দেখো এই বরাবর v1, তাহলে এই বরাবর v1 cos θ1, তাহলে এখানে তোমার m1 v1 cos θ1, আর এটার জন্য কি আসছে v2 cos θ2, তাহলে m2 v2 cos θ2। আর এবার যদি y অক্ষ বরাবর হয়, তাহলে দেখা যাচ্ছে এই বরাবর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে কত 0, আর এটার এই বরাবর কম্পোনেন্ট v1 sin θ1, আর এই বরাবর কম্পোনেন্ট v2 sin θ2, তাহলে তোমার m1 v1 sin θ1। y অ্যাক্সিসটা যেহেতু আপওয়ার্ড, তাহলে এইটা y অ্যাক্সিসের উল্টো দিক, সেই জন্য কি সাইন নিলাম, মাইনাস সাইন নিলাম, ঠিক আছে। তাহলে আগেরটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। এবার আমরা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 সলভ করে আমরা বিভিন্ন আননোন ভেরিয়েবলগুলোকে কি করব, ডিটারমাইন করতে পারবো। আমি এখানে আর কিছু এগোতে পারবো না, কারণ কোনটা নোন কোনটা আননোন এই মুহূর্তে যেহেতু বলা নেই ইন জেনারেল ইকুয়েশন, সেই জন্য এটা এইটুকুনি থাকবে। তো ওকে, এইটার এইটুকুনি ছিল। থ্যাংক ইউ, এই চ্যাপ্টারটা এখানেই শেষ।